নমস্কার, আমি কৌশিক কাশ্যপ, সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা বিষয় নিশ্চয়ই থাম্বনেইলে দেখেছেন যে রাজযোগ না দশা পিরিয়ড আমাদের জীবনকে প্রতিষ্ঠা প্র্যাকটিক্যালি কে করতে পারে। আমাদের সাধারণভাবে যারা জ্যোতিষপ্রিয় মানুষ আমরা আছি, সকলেরই একটা মনোভাব থাকে যে আপনার জন্মছকে কোনো বিশেষ বিশেষ রাজযোগ থাকা মানেই আপনি আমি একটা রাজকীয় জীবন ধারণ বোধহয় পাবো। আধুনিক যুগে সকলে তো আর রাজা হতে পারেন না, আর রাজার কনসেপ্টই নেই, কিন্তু রাজকীয় জীবন অর্থাৎ শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিক প্রেক্ষাপটে আপনার আমার স্টেটাস, আপনার আমার লিভিং স্টাইল সেরকম একটা রাজকীয় পদ প্রতিষ্ঠা সমেত প্রাপ্তি হবে। কিন্তু সত্যি জ্যোতিষশাস্ত্র কি এতটাই সহজ বা সরল বলা যায়? যে জন্মছকে দেখুন, জ্যোতিষশাস্ত্রে মূলত 15,148টা যোগ আছে, এক্সেপ্ট কালসর্পযোগ। ডাইরেক্ট গ্রহগত সন্নিবেশ, রাহুকেতুর অ্যাফ্লিকশন বাদ রেখে কিংবা রাহুকেতুর অ্যাফ্লিকশন নিয়ে কালসর্পযোগ ছাড়া 15,148টা যোগ আছে। এই যোগগুলো ভালো এবং মন্দ। কেন সবগুলোকেই যোগ বলা হয়? তার কারণ এগুলোই আপনার আমার জন্মছকে যুক্ত। আপনার আমার জন্মছকে যুক্ত মানে আপনার আমার জীবনে যুক্ত। আভ্যন্তরীণ বাহ্যিক সর্বজীবনেই ওই যে গ্রহের এফেক্ট, সেটা শুভ গ্রহের দ্বারা তৈরি হওয়া কোনো যোগ হোক কিংবা শুভ অশুভের মিশ্রণে বা দুটি অশুভ গ্রহের দ্বারা বা একাধিক অশুভ গ্রহের দ্বারা তৈরি হয় কোনো যোগ হোক, সবই যেহেতু আপনার আমার হরোস্কোপে যুক্ত মানে আপনার আমার জীবনে যুক্ত, তাই সকল কিছুই জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় হচ্ছে যোগা, মানে যাহা যুক্ত হয়। সুতরাং ভালোটাও আপনার আমার, মন্দটাও আপনার আমার, কি করা যাবে? এটাই তো জ্যোতিষশাস্ত্রের রুলিং এবং বিউটি। যখনই জ্যোতিষশাস্ত্রের মূলত রাজযোগ এই কথাটা বলা হয়, তখন এই 15,148-এর মধ্যেই তো তারা আছে। তা মূলত প্রচুর রাজযোগ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজযোগ হচ্ছে পঞ্চমহাপুরুষ রাজযোগ। আমরা জানি বৃহস্পতির দ্বারা সৃষ্ট হংস, বুধের দ্বারা সৃষ্ট ভদ্রক, মঙ্গলের দ্বারা সৃষ্ট রুচক, শনির দ্বারা সৃষ্ট শশ এবং শুক্রের দ্বারা সৃষ্ট মালব্য মহাপুরুষ রাজযোগ। সুতরাং এই ধরনের রাজযোগ থাকা মানেই আপনার আমার জীবনে সেই গ্রহ সম্বন্ধীয় পাঠে নিশ্চয়ই কিছু বিউটি ঘটবে, এটাই তো স্বাভাবিক। এবং এই ধরনের রাজযোগ আছে মানেই আপনি আমি সাধারণভাবে শাহরুখ খান কিংবা লেডি ডায়ানা এরকম কিছু হয়ে যাব। কেন এদের কথা বললাম? কারণ শাহরুখ খানের জন্মচকে শশ মহাপুরুষ রাজযোগ আছে, রুচক মহাপুরুষ রাজযোগ আছে। লেডি ডায়ানার হরোস্কোপে মালব্য মহাপুরুষ রাজযোগ ছিল। তাহলে তো আমাদেরও হওয়া উচিত কম বেশি ওরকম জীবন চর্চা, জীবন পালন কিংবা সেই স্টেটাস, সেই স্টেবিলিটি। এবার বিষয়টা হচ্ছে যে রাজযোগ কোনো গ্রহের সংযুক্তিতে বা একত্রীকরণের দ্বারা জ্যোতিষশাস্ত্রে দেখানো হয়। মূল বিষয়টা আপনার আমার জন্ম হলো, আপনি আমি একটা সময়ে জন্মালাম যেটা আপনার আমার লগ্ন নির্ধারণ করে, এবং ওই সময়ে আকাশে যে গ্রহ নক্ষত্রের অবস্থান সেটা আপনার আমার জন্মছক রূপে আঁকা হয়। সেই সময় চন্দ্রমা যে নক্ষত্রের সঙ্গে বসে আছেন সেটা আপনার আমার জন্ম নক্ষত্র হয়। আর মহর্ষি পরাশরের রীতি অনুযায়ী এই কলিকালে আমরা ওই নক্ষত্র অনুসারে বিংশোত্তরীয় দশা ক্যালকুলেট করি। এটাই আজকে জ্যোতিষশাস্ত্রের নিয়ম। আসল কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের রাজযোগ আছে, খুব ভালো, কিন্তু আপনার জন্ম এমন একটা নক্ষত্রে হয়েছে, মানে আপনার জন্মরাশি যে নক্ষত্র পাদে সেই সময়ে ছিল, সেই নক্ষত্রের যে গ্রহটা কন্ট্রোলার তার দশা দিয়ে আপনার জীবন শুরু হবে। এবার পরপর যে দশাগুলো আপনি মোটামুটি আয়ু একজন মানুষের যদি অন অ্যান অ্যাভারেজ আমরা 70-80 ইয়ার্স আয়ু ধরি, তাহলে অন্তত পক্ষে 6খানা দশা মিনিমাম, কারো কারো ক্ষেত্রে সপ্তদশা, কারো কারো ক্ষেত্রে অষ্টদশাও আসে।
কিন্তু অন অ্যান অ্যাভারেজ 6টা দশা তো আমরা ভোগ করি যদি মোটামুটি আধুনিক যুগের পূর্ণ আয়ু আমরা প্রাপ্ত হই। এবার এই 6টা দশা এমনভাবে পরপর আসবে যেখানে দেখা গেল আপনার জন্মছকে হয়তো রোচক মহাপুরুষ রাজযোগ আছে, কিন্তু আপনি যে দশাগুলো পরপর পাচ্ছেন, হয়তো আপনার জন্ম হয়েছে ধরে নিন শনিদেবের নক্ষত্রে, সেটা উত্তর ভাদ্রপদ হোক, অনুরাধা হোক, পুষ্যা হোক, যে কোনো নক্ষত্রে। তা শনিদেবের নক্ষত্রে জন্ম হয়েছে, কিছুদিন পেলেন সেই দশা। তার পরবর্তী ক্ষেত্রে বুধের দশা আসবে 17 বছরের, তার পরবর্তী ক্ষেত্রে কেতুর দেবের দশা আসবে 7 বছরের, তারপরের শুক্রদেবের দশা আসবে 20 বছরের। অলরেডি আপনার বয়স কত হয়ে গেছে? 42 বছর। সঙ্গে শনিদেবের দশায় জন্মেছেন, আরও কিছুদিন কেটে গেল। এরপরে আপনার দশা আসলো রবিদেবের, আরও 6 বছর। আপনার বয়স 48 প্লাস, কারণ শনিদেবেরও দশা পেয়েছেন, সেখানে টোটাল কত পেয়েছেন সেটা ক্যালকুলেশনের বিষয়। যদি খুব কমও পান 2-4 বছর, তাতেও 50 প্লাস। যদি 10 বছর পান তাহলে আপনার বয়স প্রায় 60 ছুঁই। এরপরে আসলো 10 বছরের চন্দ্রদেবের দশা, আপনার 6টা দশাই হয়ে গেছে। আপনি বেঁচে থাকবেন, আপনার আয়ুর ভাগ ভালো, আয়ু গ্রহ ভালো, আয়ুর কারক প্ল্যানেট শনি ভালো, হয়তো আপনি বেঁচে আছেন। আপনি যখন ওই আপনার জন্মছকে রোচক মহাপুরুষ রাজযোগ করে আছে মঙ্গল, তার দশা পেলেন, তখন হয়তো আপনার বয়স 70। কি পাবেন তখন আপনি? কারণ আপনার মন, মস্তিষ্ক, শরীরের তখন যাবতীয় প্রাণের অভাব ঘটে গেছে। মানে আপনার সেই ক্ষিপ্রতা, সেই সক্ষমতা, সেই বলিষ্ঠ মানসিক এবং শারীরিক অবস্থাই নেই, যেটা দিয়ে আপনি রোচক মহাপুরুষ রাজযোগকে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন। ঠিক এর পক্ষান্তরে যদি কারো শুক্রের দ্বারা মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে, কিন্তু তার সাধারণভাবে দশায় শুক্র ডাইরেক্টলি দশা পিরিয়ডেই ঢুকলো না, কখনো কখনো কোনো গ্রহের সাথে, সব গ্রহের সাথে অন্তর্দশায় ঢুকবে শুক্রদেব। যখন অন্তর্দশায় ঢুকছে তখন কিছু ওই শুক্রের ভোগ, সুখ, স্বাচ্ছন্দ্য, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে থাকলে সেখানে কিছু লাভ, সেখানে কিছু প্রাপ্তি, কোনো ফ্যাশনেবল ইন্ডাস্ট্রিতে বা হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড সেক্টরে থাকলে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে থাকলে, বা অধুনা আইটি বা এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে থাকলে সেখানে কিছু ব্লিঙ্ক হচ্ছে পজিটিভ, তখন আপনার কিছু প্রাপ্তি হচ্ছে। কিন্তু আপনার মন ভরছে না, কারণ আপনি তো জানেন আপনার জন্মছকে মালব্য মহাপুরুষ রাজযোগ আছে, যেটার দ্বারা লেডি ডায়ানার মতো করণিকের ঘরে জন্মে আপনার চলে যাওয়া উচিত প্রিন্স চার্লসের বউ হয়ে। তার পরবর্তী ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়ার পরও বিলিয়নিয়ার ডোডির প্রেমিকা হয়ে থাকা উচিত আপনার। কিন্তু আপনার জীবনে কই সেসব? আপনি হতাশ হচ্ছেন, ভাবছেন জ্যোতিষশাস্ত্র ভেক। আসল কথা হচ্ছে কারোর জন্মছকে পঞ্চমহাপুরুষ রাজযোগ বা অন্য কোনো পজিটিভ, যাকে আমরা রাজযোগ বলি, ক্ষেত্র সিংহাসন যোগ, ক্ষেত্র বিনিময় যোগ, নবম দশমের ক্ষেত্র বিনিময়, বা নবম দশমের একত্রীকরণ, বা পঞ্চম দশমের একত্রীকরণ, এই প্রভৃতি রাজযোগ আপনার আমার জন্মছকে হয়তো সেরকম নেই। কিন্তু আপনার যে তারিখে যে সময় জন্ম হয়েছে তার ফলে যে হরোস্কোপটা হয়েছে, আপনি সেই হরোস্কোপের দশা অনুযায়ী, জন্ম রাশির নক্ষত্র যেটা, তার দশা অনুযায়ী পরপর জীবনে এগোচ্ছেন। মানে বয়স বাড়ছে, আপনি ছোট থেকে বড় হচ্ছেন, আস্তে আস্তে স্কুল কলেজের গণ্ডি পেরোচ্ছেন, তারপরে কর্মজীবনে ঢুকছেন, বাধা বিঘ্ন পড়ছে, অনেক কিছু হচ্ছে। দেখা গেল 30 অড ইয়ার্সে গিয়ে আপনার ওই লগ্ন সাপেক্ষে যে রাজযোগকারী প্ল্যানেট তার দশা এসে গেছে। তখন আপনার জীবনে কিন্তু 4 চাঁদ লেগে যাবে, আস্তে 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 জীবনটা এমন পজিটিভ দিকে মুভমেন্ট করবে, যেখানে আপনার জন্মছকে সেরকম কোনো হয়তো বড় করে রাজযোগই ছিল না, কিন্তু আপনার জীবন এমন একটা মুভমেন্টে চলে গেল যেখান থেকে আপনাকে আর জীবনে ফিরে তাকাতে হবে না। আপনার জন্মছকে এমন কোনো গ্রহের দশা এলো যেটা আপনার পঞ্চম নবম কানেক্ট করে বসে আছে, পঞ্চমপতি, নবমপতি এবং পঞ্চম নবম বা একাদশ ভাব কানেক্ট করে আপনার জন্মছকে বা লগ্নস্থ অবস্থায় বসে আছে। রাজযোগকারীর দশা পেলেন না, কিন্তু সেরকম কোনো গ্রহের দশা আপনার এসে গেল। যদি সঠিক পথে, সঠিক দিশায় আপনার জীবনটাকে আপনি এগিয়ে নিয়ে যান, তাহলে ওই ধরনের পঞ্চম নবম স্থানের মালিকের গ্রহের দশা, যেটা পঞ্চম নবম বা একাদশ কানেক্ট করে আছে, কিংবা আপনার লগ্নের সঙ্গে কানেক্ট করে আপনার রাজযোগকারী গ্রহের সঙ্গে সংযুক্তি বা দৃষ্টি বিনিময়ে আছে, সেই গ্রহের দশাতে আপনার জীবন কিন্তু
একদম সুপার সাইক্লোনিক বেগে দেখবেন একটা দুর্ধর্ষ উচ্চতায় চলে গেল, যেখানে প্রাথমিকভাবে জন্মছক দেখলে মনে হচ্ছে সেরকম কোনো বড় রাজ্য নেই, কিন্তু আপনি হাই স্টেবিলিটি, হাই স্ট্যাটাস, হাই ইনকাম সব কিছু আপনি অ্যাভেল করে ফেলেছেন। আমরা যদি বিখ্যাত, যেহেতু শাহরুখ খানের নামটাই করলাম, আমরা বিখ্যাত দুজন যদি আমাদের সিনেমা আর্টিস্টের নামই করি, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান, যদি দুজনের গতি প্রকৃতিটা দেখেন, অদ্ভুত একটা জিনিস দেখবেন। অমিতাভ বচ্চনের জন্মছকে সাধারণভাবে দেখলে জন্মছকটা ক্রিটিক্যাল, যে কোনো মানুষ যে কোনোভাবে বুঝিয়ে দিতে পারে, কিন্তু ইটস এ ক্রিটিক্যাল হরোস্কোপ। কিন্তু আমার কাছে ইটস এ লেট মুভিং হরোস্কোপ, এবং সেটাই অমিতাভ বচ্চনের জীবনে ঘটেছে। এবং যত বুড়োর দিকে যাচ্ছে অমিতাভ বচ্চন নর্মাল, আমরা যখন ইয়ং ছিলাম, স্টুডেন্ট ছিলাম, কলেজ লাইফে ছিলাম, পয়সা করি রোজগার করতাম না, বেকার ছিলাম, তখন জিও গুরু বলে যে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যেতাম, পকেটে পয়সা থাকতো না বলে থামসাপের চিপি 2 টাকা কিলো দরে কিনে নিয়ে গিয়ে থামসাপের চিপি পয়সার মতো ছুঁড়ে ফেলতাম। সেই অমিতাভ বচ্চনের সাথে 2025 সালের বিগ বীর আকাশ আর পাতাল তফাৎ। অদ্ভুত একটা সিনারিও। শাহরুখ খানের জন্মছকে রুচক মহাপুরুষ রাজ্য এবং শশ মহাপুরুষ রাজ্য, দুটো মহাপুরুষ রাজ্য কি খালি আছে, অন্য রাজ্য তো আপনারা ছেড়েই দিন। অমিতাভ বচ্চনের জন্মছকে সেই অর্থে সেরকম বড় কোনো রাজ্য নেই। লগ্নপতি শনি চতুর্থে বক্রি বসে আছে, স্টেবিলিটির কারক, ধরে রাখবে, ধরে রেখেছেন শনিদেব। বাদ বাকি 4টে গ্রহ তো অষ্টমে, বৃহস্পতি ষষ্ঠে, তাকে প্রায় পুনিতিশানের গুলিতে মৃতপ্রায় অবস্থা, হয়তো আজ অবধি তার পেট নিয়ে যাবতীয় সমস্যা। লগ্ন সপ্তমে রাহু কেতুর অ্যাক্সিস, ভাগ্যস্থানে ষষ্ঠপতি চন্দ্র। সিম্পল জন্মছক, কিন্তু অষ্টমস্ত চতুর্গ্রহ, নিচস্থ শুক্র, সঙ্গে তুঙ্গস্থ বুধ, মঙ্গল এবং রবি তার জন্মছকে প্রবজ্জা রাজ্য তৈরি করেছে। এবং নট অনলি দ্যাট, ওই রাজ্য তৈরি করা খালি না, তাকে ইমেন্স একটা পাওয়ার দিয়েছে যে যতক্ষণ না পাবো ছাড়বো না। এটার ফলে অমিতাভ বচ্চনের জীবনে শুরুতে সাকসেস কিন্তু শাহরুখ খানের মতো আসেনি। 11টা বই ফ্লপ হয়েছে, তারপরে গিয়ে সাকসেস পেয়েছেন, তারপরে জীবন চলেছে। দশা ছিল স্যাটার্নের। তার পরবর্তী ক্ষেত্রে যেই বুধের দশা লেগেছে, ব্যবসা করতে গিয়েছিলেন, চরম লস খেয়েছেন, মামলা মকদ্দমা, মর্টগেজ হাউস প্রায় বিক্রি হয়ে যাওয়ার অবস্থা, সরকারকে বিনা পয়সায় পোলিওর অ্যাড করে দিতে হয়েছে। ভারতবর্ষের কপাল ভালো, অমিতাভ বচ্চনের মতো মানুষ পোলিওর অ্যাড করে আজকে পোলিও ফ্রি ইন্ডিয়া তৈরি হয়ে গেছে। যা করেন ঈশ্বর মঙ্গলের জন্য করেন। সুতরাং অমিতাভ বচ্চনের ঋণগ্রস্ত হয়ে হাতে বাটি পড়াটা ভারতবর্ষের জন্য উন্নতির কারক হয়ে গেছে। এটা ভালো হয়েছে বলুন। কিন্তু অদ্ভুত যদি দেখেন, শাহরুখ খান প্রাথমিক জীবনে টিভির পর্দায় ফৌজি থেকে শুরু করে বিভিন্ন অভিনয় করে আপনার আমার মন জয় করেছে, কিন্তু সিনেমার জগতে অতটা ভালো করতে পারছিল না। যখনই শাহরুখ খানের জন্মছকে মূলত বুধের পাট লাগতে শুরু করলো, তখন থেকে শাহরুখ খানের জীবনটা কিন্তু ঘুরে গেল। অদ্ভুত একটা ব্যাপারটার যদি খেয়াল করেন, শাহরুখ খানের জন্মছকে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি একাদশে, দেখুন ছকটা। আবার অমিতাভ বচ্চনের জন্মছকেও দেখুন, পঞ্চমপতি অষ্টমপতি বুধ অষ্টমে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। অর্থাৎ বুধ অমিতাভের পঞ্চমপতি, শাহরুখ খানের বৃহস্পতিদেব পঞ্চমপতি। যখনই এই বৃহস্পতিদেবের দশা মোস্ট প্রবলি 1992-94 মধ্যে শাহরুখ খানের লেগেছিল, ওইখান থেকে আস্তে 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 শাহরুখ খান কিন্তু সুপার মানে সিনেমা জগতে পা ফেলা, হিট করা এবং পরপর 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 গতিতে আজ অবধি এগিয়ে চলেছেন। পঞ্চম অষ্টমপতি বৃহস্পতি যেহেতু একাদশে বসে আছেন, শাহরুখ খানের জীবনে যেই বৃহস্পতির দশা এসছে, শাহরুখ খানের জীবন রোল করা শুরু হয়ে গেছে। কিন্তু ঠিক এর উল্টো দিকে, যখনই অমিতাভ বচ্চনের জন্মছকটাকে যদি আমরা খেয়াল করি, যখন অমিতাভ বচ্চনের শনির দশা, যতক্ষণ বৃহস্পতির দশা চলছিল, হচ্ছিল হচ্ছে না, হচ্ছিল হচ্ছে না, এইভাবে চলছিল। যেই শনির দশা 1971 সালের থেকে এসছে, আস্তে আস্তে তারপরে গিয়ে অমিতাভ বচ্চন প্রথম হিট পেলেন। মোটামুটিভাবে
1990 সাল অব্দি শনির দশা চললো, অমিতাভ বচ্চন আমার আপনার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট হিরো হয়ে গেলেন ওই অদ্ভুত একটা চেহারা নিয়েও। এর পরবর্তী ক্ষেত্রে বুধ গ্রহ স্বক্ষেত্রস্থ তুঙ্গি, অমিতাভ বচ্চনের চারটা দেখলেই দেখবেন। শুক্র নিচস্থ হয়ে আছে, সেই বুধ শুক্রকে নিচভঙ্গ করাচ্ছেন, কিন্তু এবং ওই বুধ পঞ্চমপতিও, কিন্তু যখনই বুধের দশা আসলো ব্যবসা করতে গিয়ে চরমভাবে টাইটানিক ডুবিয়ে ফেললেন অমিতাভ বচ্চন। এবং প্রাথমিক জীবনে বুধের অন্তত 50% দশা পিরিয়ডে অমিতাভ বচ্চনের জীবন অতিষ্ঠ হয়ে গেল। কিন্তু সে কুম্ভলগ্নের জাতক জাতিকার জন্য গুড প্ল্যানেট 5th and 8th লট তুঙ্গি অবস্থায় বসে আছেন। তাহলে কেন এরকম হলো? তার কারণ ডিউ টু দ্য দশা পিরিয়ড। পঞ্চম অষ্টমপতি অষ্টমে থেকে ফার্স্ট রেজাল্ট দেওয়া শুরু করেছেন অষ্টমে, যেহেতু অষ্টমে তুঙ্গ অবস্থায় বসে আছেন। ঠিক উল্টো দিকে শাহরুখ খানের, যদি শাহরুখ খানের চারটা আরেকবার দেখেন, পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি একাদশে, সেই বৃহস্পতিও তো পঞ্চমের সঙ্গে অষ্টমপতি, কিন্তু বসে আছেন একাদশে, দৃষ্টি দিচ্ছেন পঞ্চম স্থানে। আর অষ্টমপতি যেহেতু একাদশে, দুটোই অ্যাকচুয়াল নেগেটিভ স্থান, কারণ একাদশকে আমরা উপচয় ভাব বলি আর অষ্টমকে আয়ু মৃত্যুর ভাব বলি, দুটোই নেগেটিভ, নেগেটিভে পজিটিভ, বিষক্ষয় হয়েছে। আর যেহেতু একাদশে বলছে পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি, পঞ্চম স্থান দৃষ্টি দিচ্ছেন শাহরুখ খানের ছকে, যার ফলে শাহরুখ খানকে মানুষের মধ্যে সফলতা দেওয়া, এস্টাবলিশ করাতে ওই বৃহস্পতি কাজ করলেন। কিন্তু প্রকারান্তরে বুধ পঞ্চম অষ্টমপতি হয়েও তাকে কিন্তু প্রাথমিক জীবনে ধাক্কা দিয়ে একদম প্রায় ডুবিয়ে দিল। কিন্তু ওই যে অমিতাভ বচ্চনের জন্মছকের প্রবণতা, যে একদম শাহেনশার মতো গুলি লাগছে কিন্তু পেছোচ্ছেন না, অর্থাৎ ডুবে গেছেন, হাল ছাড়ছেন না, এটাই ওই অষ্টমস্ত চতুর গ্রহ, তার ফল, তার প্রবণতা এবং ওভারঅল অমিতাভ বচ্চনের যে ডিলে সাকসেস, তার পোটেনশিয়ালিটি। ওইখান থেকে আবার 1998 টু 2000 অমিতাভ বচ্চন ঘুরে দাঁড়ালেন কেবিসির হাত ধরে, এবং তারপরে আগের অমিতাভ বচ্চনকে আজকের অমিতাভ বচ্চন পিছনে ফেলে দিয়ে বিগ বি দুর্ধর্ষ জায়গায় পড়ে চলে গেলেন। শাহরুখ খানের জন্মছকে রুচক মহাপুরুষ রাজ্যক, শশ মহাপুরুষ রাজ্যক, আমার দেশ থেকে বিদেশের শাহরুখ খানের ফ্যান অজস্র, প্রচুর মানুষ চেনেন, কিন্তু অনলি একটা প্রবজ্জা রাজ্যক, সেটাও অতটা দারুণ নয়। কিন্তু অমিতাভ বচ্চনকে সেই পাওয়ার, সেই ফেম, সেই নেম এমনভাবে দিল যেটাকে কোনোদিন কেউ এস্টাবলিশ তো করেনি, ব্রেক করাও হয়তো দুষ্কর। সুতরাং সেরকম কোনো রাজ্যকই নেই, খালি একটা শনির দশা, বুধের দশায় এসে টালমাটাল, আবার বুধের দশা থেকে মিডল থেকে রিভাইভ করা। যখনই অষ্টমপতিত্ব দোষের যে কারকতা বুধের, সেটা বুধ সেই টাইমটা অমিতাভ বচ্চনজিকে ঝামেলায় ফেলে দিলেন। তারপরে কিন্তু পঞ্চম স্থানের বুধের এফেক্ট শুরু হলো, অর্থাৎ সাকসেস। 5th মানেই সাকসেস। ওখান থেকে কানেকশনস, ওখান থেকে কেবিসি, ওখান থেকে এগেন সিনেমা, ওখান থেকে আজকের বিগ বি। তার কারণ টোটাল হরোস্কোপিক প্যাটার্ন যদি আমরা দেখি, রাজ্য ইজ নট এ মেন ফ্যাক্টর। মেন ফ্যাক্টর আপনার আমার জন্ম ছকের পোটেনশিয়ালিটি কি, প্রবণতা কি, কি জন্মের আমাদের যে লাইফ টাইম, সেই লাইফ লং কোন কোন দশা আপনি আমি জীবনে ভোগ করব। বারবার আমি ইয়ার্কি মেরে বলি, দশা হচ্ছে কেন্দ্রীয় সরকার, অন্তর্দশা হচ্ছে রাজ্য সরকার, প্রত্যন্তর দশা হচ্ছে আপনার আমার লোকাল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, সূক্ষ্ম দশা সেই কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির বা পঞ্চায়েতের প্রধান বা সেই দণ্ডমুণ্ডের কর্তারা যারা গভর্নিং সেই বডিতে থাকেন, আর একদম প্রাণদশা হচ্ছে আপনার আমার লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য। এইভাবেই জীবন চলে। এই পাঁচটার মধ্যে মূলত দশা পিরিয়ড যে মূল কন্ট্রোলার, আমার দেশকে চালান কেন্দ্রীয় সরকার, যে দলই থাক, তাদের ন্যায় নীতি অনুযায়ী আমার আপনার দেশ চলবে। এটাকে ভালো লাগুক মন্দ লাগুক আপনাকে আমাকে মেনে নিতে হবে। সুতরাং তার উপরেই বেশ করে রাজ্য চলবে, এবং কেন্দ্রের উপরেই বেশ করে রাজ্য শুধু না, আপনার আমার পঞ্চায়েত স্তর অবধি, মিউনিসিপ্যাল স্তর অবধি চলবে, ওটাই মেন। সুতরাং আপনার আমার জীবনে দশা পিরিয়ড যদি গুড আসে, একটা রাজ্যকারী গ্রহের দশা,
একটা 5th 9th লর্ডের দশা যে কিনা ভালো অবস্থানে অবস্থান করছে অথবা লগ্নগত হয়ে আছে এবং আপনার আমার জন্মছকে রাজ্যকারী প্ল্যানেটের সাথে কনজাংশনে বা দৃষ্টি বিনিময়ে আছে, তাহলে জীবন জিঙ্গালালা। সেখানে আপনার জন্মছকে রাজ্য কটা আছে, পঞ্চমহাপুরুষ রাজ্যক আছে কিনা, আমি বলি কি এসব দেখা বন্ধ করুন। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। জ্যোতিষটাকে জ্যোতিষের অ্যাঙ্গেলে বিশ্লেষণ করুন। প্রত্যেকটা জন্মছকের পোটেনশিয়ালিটি আছে, কারণ 15,148টা যোগ, তার মধ্যে রাজযোগ আছে, শুভযোগ আছে, সিম্পল শুভযোগ আছে, আবার অশুভ যোগও আছে, কারণ অশুভটাও যুক্ত হয়ে আছে। সব কিছু পারমুটেশন কম্বিনেশন চ্যাট জিপিটির ভেতরে আগামী দিনে ঢুকিয়ে দিলে হয়তো চ্যাট জিপিটি আপনাকে আমাকে বলে দেবে কোন জন্মছকে কটা শুভ আর অশুভ যোগ আছে ওই 15,148-এর মধ্যে। সাধারণত হিউম্যান মেমোরিতে ইম্পসিবল সেটা রাখা। আমরা প্রত্যেকে যেটা রাখি 10, 20, 25, 30 সাধারণভাবে যেগুলো পাওয়া যায়, অর্থাৎ 15,148টা রাজ্য, তার পেছনে দৌড়ে লাভ আছে। লাভ আছে কোথায় দৌড়ে? আপনার আমার জন্মছকের প্রবণতা কতটা পোটেনশিয়ালিটি জন্মছকের আছে, কি ধরনের ইন্ডিকেশন আপনার আমার জীবনে জন্মছক দিচ্ছে, মানে আপনার আমার মন মানসিকতা কিরকম, ভাইব্রেশনটা কি, সেটাকে ধরে নিতে হয়। সেই অনুযায়ী কি কি দশা পিরিয়ড আমি পাচ্ছি, তাহলে ওই ভাইব্রেশন অনুযায়ী এই দশা অনুযায়ী আমি কি কর্মে, কি পড়াশোনায়, তার পরবর্তী ক্ষেত্রে কি কর্মে লিপ্ত থাকলে আমি তো স্যাটিসফাইড হবই। বাই ডিফল্ট আমার প্রতিষ্ঠা, আমার পদমর্যাদা, আমার অর্থ অটোমেটিক আমার দিকে ধাবিত হবে। যেরকমভাবে শশ মহাপুরুষ রাজ্যক একজন অন্য ধর্মের ভেরি সিম্পল একজন লেডির সাথে শাহরুখ খানের বিয়ে করিয়ে দেওয়ার পরে ব্যবসা বাণিজ্য এবং সর্বক্ষেত্রে শাহরুখ খান লাভবান হয়েছিলেন, কারণ সপ্তমস্ত শনির দ্বারা গঠিত শশ মহাপুরুষ রাজ্যক দিকবলে বলিয়ান শনি বেশি এফেক্টিভ, কারণ 7th শনির দিক। স্বক্ষেত্রস্থ কুম্ভ রাশির ঘরে বর্তমানে চলছে শাহরুখ খানের। শাহরুখ খান যেহেতু মকর রাশি, 7.5 চলছে। শারীরিক এফেক্ট কিন্তু শাহরুখ খানও পেয়েছিলেন। গত এপিসোডেই বলেছি, হোয়াট ইজ 7.5 উইথ সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিজম উইথ হনুমান চালিসা। শাহরুখ খানও কিন্তু তার বাইরে যাননি, নানা শারীরিক রোগ ভোগে পড়েছেন এই পিরিয়ডটার মধ্যে। তার কারণ গ্রহ আপনার আমার হিউম্যান বডিকে বোঝে, মাইন্ডকে বোঝে, ব্রেনকে বোঝে, কোনো নামকে বোঝে না। সেই মতো যদি আমরা চলতে পারি, রাজযোগের পেছনে না দৌড়ে জন্মছকের প্রবণতা, জন্ম থেকে অন্তত জীবনের শেষ দিন অবধি চলা দশা পিরিয়ড, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই অনুযায়ী নিজের জীবনের টিউনটাকে সেট করতে পারি, আপনার আমার সকলের জীবনে দেখবেন রাজযোগই রাজযোগ। কারণ 15,148টা যোগ, যার মধ্যে অজস্র শুভ এবং অজস্র অশুভ সকলের জন্মছকেই আছে। সেই জন্য দেখতে সেরকম কোনো রাজযোগে নেই বচ্চনজির হরস্কোপ, তার থেকে অনেক বেটার হরস্কোপ জ্যোতিষীয় পরিভাষায় শাহরুখ খানের। কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, শাহরুখ খান ওই যে 91-92 বৃহস্পতির দশা থেকে প্রাপ্তি শুরু করেছেন, যতদিন উনি সুস্থ নিজেকে রাখতে পারবেন ততদিন পেতে থাকবেন, কিন্তু কোনোদিনই এই বিগ বির পর্যায়ে উনি যেতে পারবেন না। তার কারণ যত বুড়ো হব তত প্রাপ্তি হবে, আমি মহিরুহ হব, সেই প্রবণতা শাহরুখ খানের হরোস্কোপিক প্যাটার্নেই নেই। ওটা অলওয়েজ ফ্লো করার হরোস্কোপ, তাই ফ্লো করছেন ছোট বয়স থেকে, যেটা অমিতাভ বচ্চনজির একটা সার্টেন এজের আগে উনি করতেই পারেননি। ফারাক এখানে, ডিফারেন্স ইজ হিয়ার। দেখতে হবে, যদি আপনি জানি সঠিকভাবে নিজের লাইফটাকে বুঝে চলুন, খালি রাজযোগের পেছনে দৌড়াবেন না। দশা অনেক বেশি ভাইটাল আপনার আমার লাইফে। দশাই জীবনের দিশা ঠিক করে, নট রাজযোগা ঠিক করে। কোনো রাজযোগা ফল দেবে না যদি পারফেক্ট ওই রাজযোগাকে অ্যাক্টিভ করার মতো দশা না পান। ওই নামে জন্মেছি নিয়ে মরে যাব একদিন নিয়ে, কিন্তু অ্যাক্টিভেশনই হলো না, কারণ সেই দশাই আসেনি, তো সেই ধরনের কর্মই করিনি, তো দশা আসেনি ফলে। সুতরাং রাজযোগা নিয়ে জন্মেছিলাম, একদিন চলে গেলাম তুলসী পাতা চোখে নিয়ে।
জীবনে যা আছে অনেক রাজযোগ আপনার আমার জন্মছকে আছে, সেগুলোকে কি করে কাজে লাগানো যায়, রাজযোগের পেছনে না দৌড়ে জন্মছক, প্রবণতা, দশা, সেটাকে ক্যালকুলেট করুন। আপনার আমার সবার পেছনে ক্ষমতা আছে বলেই ভগবান আপনাকে আমাকে 84 লক্ষ জনির শ্রেষ্ঠতম মনুষ্য জনিতে পাঠিয়েছেন, এটা মাথায় রাখবেন। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক, যারা জ্যোতিষ ভালোবাসে তাদের কাছে শেয়ার করবেন, যারা জ্যোতিষ প্রকৃতপক্ষে বুঝতে চান, অতিরিক্ত বোঝদার মানুষদের কাছে পাঠাবেন না, তারা আবার একটু বেশি বোঝেন হয়তো। যারা অ্যানালিসিস করতে চান, বুঝতে চান, অনুধাবন করতে চান, সঙ্গে নিজের জীবনকে দারুণ করতে চান, সেরকম মানুষকে শেয়ার করুন, পছন্দ হলে একটা লাইক করুন, নতুন আসলে আশা করি সাবস্ক্রাইবার হবেন, নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করুন। মাই সোলমেটের চ্যানেলও কিন্তু ওপেন হয়েছে, দয়া করে মাই সোলমেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ওখানে কিন্তু অলরেডি একটা নারীকূট এবং গণ মিলন বিবাহের ক্ষেত্রে দেওয়া হয়েছে, আরেকটি রক্ত এবং গোত্র। সেটা কোনটা বেশি জরুরি, জাতি নাকি রক্ত আর গোত্র, সেটা নিয়ে পরের অনুষ্ঠান মাই সোলমেটে আসবে। যদি মনে করি শাম্ভবী অ্যাস্ট্রোতেও হবে, কিন্তু আগে মাই সোলমেটে আপলোড হবে সেই অনুষ্ঠান। সকলকে নিয়ে শাম্ভবী অ্যাস্ট্রোর নতুন এপিসোড নিয়ে ফিরে আসছি। মাই সোলমেটের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে মাই সোলমেটকে আপন করে নিতে পারেন, বাড়ির লোকেরা বা নিজের লোকেরা। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, শাম্ভবী অ্যাস্ট্রোর সঙ্গে থাকুন, নিজের জীবনকে, সকলের জীবনকে সমৃদ্ধ করে তুলুন। প্রণাম, নমস্কার।